ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر صدق الله العظيم আল্লাহ পাকের খাস মেহেরবানি আল্লাহ পাক আমাদেরকে আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে আল্লাহকে তালাশ করার উদ্দেশ্যে একত্রিত করেছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। নগণ্য হলেও আমাদের চাওয়াটা আল্লাহর তালাশ ছোট হলেও কম হলেও আল্লাহর তালাশে তো এখানে বসছি, এই বসাটা অত্যন্ত দামি। এই জন্য আবারও দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। একটা তেলাওয়াত করছি আলহাকুমুত তাকাসুর। এর সাথে হচ্ছে প্রাচুর্যের লোভ, ধন সম্পদের লোভ, প্রাচুর্যের মোহ, ধন সম্পদের মোহ এবং প্রতিযোগিতা। প্রাচুর্যের মোহ এবং প্রতিযোগিতা তোমাদেরকে আল্লাহ ভোলা করে রেখেছে। প্রাচুর্যের মোহ, ধন সম্পদের লোভ এবং প্রতিযোগিতা তোমাদেরকে আল্লাহ ভোলা করে রেখেছে। কথাটা আল্লাহ বলতেছেন, আল্লাহ বলতেছেন প্রাচুর্যের মোহ এবং প্রতিযোগিতা, ধন সম্পদের মোহ, লোভ এবং প্রতিযোগিতা তোমাদেরকে আল্লাহ ভোলা করে রেখেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মহব্বত এবং লোভ সকল গুনাহের মূল।
হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী বলতেছি, এগুলি আমরা মুজাকারা করতেছি। নিজের মধ্যে নাই যখন, নিজের মধ্যে থাকে না যখন, হাকিম আল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলেন, যখন নিজের মধ্যে আমি কোনো আমলের কমতি দেখি তখন ওই বিষয়ে কিছু ওয়াজ করি, যেন নিজের মধ্যে বসে। আমিও ঠিক তেমনি নিজের মধ্যে বসানোর জন্য এই কথাগুলি বলার তৌফিক হচ্ছে, যেন নিজের মধ্যে বসে, আল্লাহ পাক যেন নিজের মধ্যে বসায় দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার মহব্বত এবং লোভ সকল গুনাহের মূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, দুনিয়ার সবচেয়ে বড় অপকারিতা হলো ক্ষতি। দুনিয়ার সবচেয়ে বড় ক্ষতি হলো, দুনিয়ার সবচেয়ে বড় অপকারিতা হলো আখিরাত বিসর্জন না দেওয়া পর্যন্ত দুনিয়া মিলে না। আমি বলতেছি না, কিন্তু আমার কথা না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়ার সবচেয়ে বড় অপকারিতা, সবচেয়ে বড় ক্ষতি এটা যে আখিরাত বিসর্জন না দেওয়া পর্যন্ত দুনিয়া মিলে না। আমি প্রায় একটা কথা বলি, যে যে জিনিস হাসিল করতে চায় সেই জিনিসের জন্য দিওয়ানা হতে হয়। তাহলে দুনিয়ায় হাসিল করতে চাই যদি, তাহলে দুনিয়ার জন্য তো দিওয়ানা হতে হবে, তাহলে আখিরাত করার ফুরসত কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার সবচেয়ে বড় অপকারিতা হলো আখিরাত বিসর্জন না দেওয়া পর্যন্ত দুনিয়া মিলে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি আখিরাত তালাশ করে, দুনিয়া তাকে তালাশ করতে করতে পিছনে পিছনে ছুটে। যে ব্যক্তি আখিরাত তালাশ করে, দুনিয়া তাকে তালাশ করতে করতে পিছনে পিছনে ছুটে। আর যে ব্যক্তি দুনিয়া তালাশ করে, তার পিছনে আখিরাত ছুটে, আখিরাত ঘুরতে ঘুরতে ফিরে যায় এবং শেষ পর্যন্ত তার ইন্তেকাল হয়ে যায়, আখিরাত আর পায় না। কষ্ট হইতেছে নাকি? বেশি কষ্ট হইতেছে? এই কথাগুলো নিজের মধ্যে একটু অনুশোচনার সৃষ্টি করা দরকার। যে ব্যক্তি বুঝে আসা দরকার, যে ব্যক্তি আখিরাত তালাশ করে তার পিছনে দুনিয়া ছুটতে থাকে, আর যে ব্যক্তি দুনিয়া তালাশ করে তার পিছনে আখিরাত ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত ওই ব্যক্তির ইন্তেকাল হয়ে যায়, আর আখিরাত পাওয়া হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, তোমার অদৃষ্টে যা আছে, তোমার তকদিরে যা আছে, তোমার কপালে যা আছে, নাক মলতে মলতে, কান মলতে মলতে তোমার পদতলে হাজির না হওয়া পর্যন্ত তোমার মৃত্যু হবে না। কিচ্ছু তাই বুঝে আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, দুনিয়ায় যার সবচেয়ে বড় ফিকির, দুনিয়ার মহব্বতি অর্থাৎ দুনিয়ায় যার সবচেয়ে বড় ফিকির, এই অবস্থায় যার সকাল হইল, দুনিয়ায় যার সবচেয়ে বড় ফিকির, এই অবস্থায় যার সকাল হইল, তার ভালাইয়ের কোন জিম্মাদারি আল্লাহর কাছে নেই। এবং তাকে আল্লাহ পাক তার চারটা জিনিস তার সঙ্গী করে দেন। আল্লাহ পাক চারটা জিনিস তার সঙ্গী করে দেন। আমি হাদিসটা আবার বলতেছি,
দুনিয়ায় যার সবচেয়ে বড় ফিকির, অর্থাৎ দুনিয়ার ফিকিরই সবচেয়ে বড় ফিকির, এই অবস্থায় যার সকাল হইল, খুব ফিকির, দুনিয়ার ফিকিরে মত্ত, শয়নে স্বপনে ধ্যানে জাগরণে এটা করবো এটা করবো এটা করবো এটা করবো, এই দুনিয়ায় যার সবচেয়ে বড় ফিকির, এই অবস্থায় যার সকাল হলো, তার ভালাইয়ের কোনো জিম্মাদারি আল্লাহ পাকের কাছে নাই। এবং সেই লোকটার চারটা জিনিস সঙ্গী করে দেন, চারটা জিনিস ওই লোকের সঙ্গী করে দেন আল্লাহ। ওই চারটা জিনিস, 1 নাম্বার, এমন পেরেশানি দেন যেখান থেকে কোনোদিন নিষ্কৃতি মিলবে না, এমন পেরেশানি দেন যেখান থেকে কোনোদিন নিষ্কৃতি মুক্তি পাবে না, 1 নাম্বার। 2 নাম্বার, এমন ব্যস্ততা দেন যেখান থেকে জীবনেও কোনোদিন অবসর হবে না। 3 নাম্বার, এমন অভাব দেন যেখান থেকে জীবনেও কোনোদিন সচ্ছলতার মুখ দেখবে না। এখন বলতে পারো যে আমি তো 24 তলা বিল্ডিং এর মালিক, আমার আবার অভাব কিসের? 48 তলা বানানোর কারণে অভাব, পেট ভরবো না আর কি, এটাই আইনখে মিটবো না আর কি। আল্লাহ আল্লাহ, কয় নাম্বার বললাম? 3 নাম্বার হলো এমন অভাব দেন কোনদিন তার সচ্ছলতার মুখ দেখবে না। 4 নাম্বার, এমন আশা তার জীবনে কোনদিন পুরা হবে না। এই 4টা জিনিস আল্লাহ পাক তার সঙ্গী করে দেন। কয়টা জিনিস? আবার বলতেছি, 1 নাম্বার হলো এমন পেরেশানি জীবনে কোনোদিন মুক্তি লাভ হবে না। 2 নাম্বার হলো এমন ব্যস্ততা জীবনে কোনোদিন ফুরসত মিলবে না, অবসর হবে না। 3 নাম্বার হলো এমন অভাব জীবনে কোনোদিন সচ্ছলতার মুখ দেখবে না। 4 নাম্বার হলো এমন আশা যা কোনোদিন পুরা হবে না।